সাকিব আল হাসানের ক্যারিয়ার এখানেই শেষ কিনা? আপনারা আসলে কে কি চান? সাকিব আল হাসানের ক্যারিয়ার শেষ হয়ে যাক? ক্যারিয়ার বলতে আমি এখানে ক্রিকেট ক্যারিয়ার বোঝাতে চেয়েছি। সাকিব আল হাসানের ক্যারিয়ার কি এখানে শেষ করে দেওয়া দরকার, নাকি দরকার নাই, যে সাকিব আল হাসান তার ইচ্ছা মতন খেলুক? সাকিব আল হাসান তো ইচ্ছা মতন খেলেন না, অথবা ইচ্ছা মতন খেলেন এবং পাশাপাশি উনি পুরো দলটাকেও আরও অন্যভাবে খেলান। সাকিব আল হাসান এবং তামিমের মধ্যে যে বিরোধ, সেই বিরোধের বলি যদি তামিম হয়, তামিম ইকবাল, তাহলে সাকিব আল হাসানকে সেই অপরাধে কি শাস্তি দেয়া যায়? শাস্তি তো দিতে হবে, তাই না? শাস্তি তো সাকিব আল হাসানের প্রাপ্য হয়ে গেছে, যেহেতু গণ অভ্যুত্থান ঘটে গেছে এবং নতুন একটি গোষ্ঠী এখন ক্ষমতায়। তাহলে সাকিব আল হাসানের শাস্তি অবধারিত হয়ে গেছে এবং এই সাকিব আল হাসানের শাস্তি নিশ্চিত করতে হবে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? যারা আমার লাইভ দেখছেন তারা আমাকে এই ব্যাপারে হেল্প করতে পারেন, আমাকে কমেন্ট করতে পারেন যে কিভাবে সাকিব আল হাসানের শাস্তি দেয়া সম্ভব। সাকিব আল হাসানের নামে গার্মেন্টস কর্মী হত্যার মামলা হয়েছে, এটা কোনো কথা? এটা কে করলো? কে করলো? এই সরকার, নাকি সেই আগের সরকারের, স্বৈরাচারী সরকারের তাবেদার কোনো গোষ্ঠী, যারা এই সরকারকে বিপদে ফেলতে চায়, বিপথে নিতে চায়, প্রতিবিপ্লব ঘটাতে চায়? এই জন্য কি এই কাজ করা হয়েছে? যে যেই কাজের জন্য দোষী তাকে সেটার জন্য কেস দাও, কিন্তু কেন ভাই এই গার্মেন্টস কর্মী হত্যা মামলায় কেন সাকিবকে ঢুকিয়ে দিতে হবে? এটা কি কোনো কথা? এটা কেউ মেনে নেবে? আমরা যারা জনগণ, আমরা যারা আম জনতা আছি, আমরা চাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক, ন্যায় প্রতিষ্ঠিত হোক। যে যেই অপরাধ করেনি বা তার ওই অপরাধ করার সম্ভাবনাও নাই, একেবারেই শূন্য, তাকে একটি হয়রানিমূলক মামলায় ঢুকিয়ে দিয়ে কোন গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা হচ্ছে? কেন পুলিশের অভ্যাস পরিবর্তন হবে না? কেন পুলিশের অভ্যাস আগের মতনই থাকবে? কেন? এটা তো হতে দেয়া যায় না। ঠিক আছে, হ্যাঁ, সাকিব নিশ্চয় অপরাধী। সাকিব কেন অপরাধী? সাকিব একটি দলের পক্ষ নিয়েছেন, তিনি সেই দল থেকে আগেই তিনি নমিনেশন নিয়েছেন এবং তিনি নমিনেশন পেপার কিনে সেইখানে তিনি নেতা হয়েছেন, তিনি এমপি হয়েছেন, মেম্বার অফ দ্য পার্লামেন্ট হয়েছেন একটি বিনা ভোটের ইলেকশনে। এটা তো অবশ্যই তিনি খারাপ কাজ করেছেন। এটা তো সাকিব আল হাসান তার ক্যারিয়ারের শুরু থেকেই একজন সুচতুর ব্যক্তি, যিনি তার ক্যারিয়ারটাকে ফুলিয়ে ফাঁপিয়ে নিয়েছেন বিভিন্নভাবে, এবং বলা যায় যে তিনি দেশকে যা দিয়েছেন তার চেয়ে বেশি তিনি নিয়েছেন, বা তার পার্সোনাল যে ডেটাবেস সেটা অনেক বেশি সমৃদ্ধ। তিনি বাংলাদেশের মতন একটি দলে খেলে তিনি হয়ে গিয়েছেন বিশ্বের সেরা অলরাউন্ডার, অনেকবারই তিনি এক নম্বরে ছিলেন। হ্যাঁ, সাকিব যে তামিম ইকবালকে নিয়ে একটি ঘটনা ঘটিয়ে ফেলছেন, বা ওইখানে তার প্রত্যক্ষ মদত ছিল তামিমকে দল থেকে বের করে দেওয়ার ব্যাপারে, এটা অনেকেই সন্দেহ করেন। তো দলে এই ধরনের গুটিবাজি চলবে না, এই ব্যাপারে কি কি ভাবা হচ্ছে? ফারুক আহমেদ, যিনি নতুন বিসিবি সভাপতি হয়েছেন, তিনি এই ধরনের গুটিবাজির বিপক্ষে উনি নিজে কি ভাবছেন? এইমাত্র আমি আবার ফেসবুকে দেখলাম লেখা আছে যে সাকিবের খেলতে কোনো বাধা নাই। একবার একটা হচ্ছে কি যে সাকিবকে খেলা থামিয়ে দিয়ে বাংলাদেশে ফিরে আসতে বলা হয়েছে, তার বিরুদ্ধে হত্যা মামলার কেস হয়েছে, মানে হত্যা মামলা হয়েছে, হত্যা মামলা বা এসে হুকুমের আসামি হোক, সে তো আর সরাসরি অংশগ্রহণ করেনি, কারণ যে তারিখের খুনের কথা বলা হচ্ছে সেই তারিখে তিনি কানাডাতে ছিলেন। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে এখন থেকেই খুব নজর দিতে হবে
এবং কারো বিরুদ্ধে এমন কোনো কেস করা উচিত না যেটা সহজভাবে বোঝা যাচ্ছে যে এটা একটি হয়রানিমূলক মামলা। তবে অনেক সময় হয়রানিমূলক মামলা থেকেও দেখা যায় যে লোকজন বিভিন্নভাবে পরে মানে এটা তার সমস্যাটা হয়ে যায়। যেমন খালেদা জিয়ার 2 কোটি টাকা আত্মসাতের যে মামলা হয়েছিল, এতিমখানার 2 কোটি টাকা আত্মসাতের মামলা, সেটার বিপরীতে এখন বর্তমান মানে ইতিপূর্বে যে রিসেন্ট যে স্বৈরাচারী শাসকের দ্বারা আমরা শোষিত হলাম, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে হাজার হাজার কোটি টাকা দেশে বিদেশে পাচার হয়ে গেছে, মারিং কাটিং অনেক কিছু স্যাম্পলিং হয়ে গেছে। খালেদা জিয়ার বিরুদ্ধে এতিমখানার অর্থ আত্মসাতের মামলা, এটা আসলে 111-এর সরকার একটি হয়রানিমূলক মামলা হিসেবেই করছিল, কিন্তু পরে ওটাকেই খুব সুন্দর করে রূপ দিয়ে খালেদা জিয়াকে অনেক বেশি শাস্তির আওতায় আনা গিয়েছে। কিন্তু আমরা বাংলাদেশের জনগণ কিন্তু এইটা চাই না। আমরা বাংলাদেশের জনগণ চাই যে ধরনের অপরাধ করেছেন তাকে সে ধরনের শাস্তি দেওয়া হোক। সাকিব একজন জুয়ারি, সাকিবের জুয়ারির বিজ্ঞাপনে মানে জুয়া খেলার বিজ্ঞাপনে সাকিবের ছবি চলে আসে এবং আমরা ফেসবুক বা ইউটিউবে আমরা দেখতে পাই যে সাকিব আল হাসান জুয়া খেলার জন্য বিজ্ঞাপন করছেন। এবং আরও আমরা কি দেখি, সাকিব আল হাসান নিজের বাবার নাম বদলে উনি শেয়ার বাজারে কেলেঙ্কারি করেছেন। একজন লোক যে এত পরিমাণের নীচ ইতর হতে পারে যে তার বাবার নাম বদলে তাকে শেয়ার বাজার কেলেঙ্কারিতে অংশগ্রহণ করতে হয়, এর কাছ থেকে আপনারা কি আশা করেন? বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কি সাকিব আল হাসানের কাছ থেকে সর্বোচ্চ যে খেলাটা আমরা পেতাম, যে সে যে খেলাটা দিত বা সে যে পারফরমেন্সটা করতো, সেটা কি আমরা এখন পাচ্ছি? রিসেন্ট তিনি 15 রানে আউট হয়ে গিয়েছেন। তার মনের অবস্থা কি এখন তত ভালো আছে? নাই। তার মেন্টাল ফিটনেস এখন খেলার উপযোগী নাই। তিনি আসলেই কিন্তু ভালো খেলতে পারবেন না। তাই 2-1টা ম্যাচ দেখে তাকে এমনিতেই দল থেকে বাদ দিয়ে দেওয়া যেত, অন্য কোনোভাবে তো তাকে দল থেকে বাদ দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না। তাকে তার চেষ্টাটা করতে দেওয়া যেত যে হ্যাঁ, তার মানসিক অবস্থা খুব স্টেবল হয়ে যাবে, সাকিব আল হাসান বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার, সে যে কোনো পরিস্থিতিতেই আমাদের বাংলাদেশকে অনেক বেশি কিছু করে ফেলতে পারে, আমাদেরকে কাপ এনে দিতে পারে। এখনো পর্যন্ত সাকিব আল হাসান কোনো কাপ উপহার দিয়েছে? দেয়নি। শেষ মুহূর্তে এসে তারা সবাই নেতিয়ে পড়ে এবং ঝিমিয়ে পড়ে এবং কান্না দিয়ে তারা দর্শকের মন জয় করতে চায়, আর আমরাও তাদেরকে বাহবা দেই, হ্যাঁ হ্যাঁ তোমরা ভালো খেলেছো, তোমরা ভালো খেলেছো। সাকিব আল হাসানের শাস্তি এমনিতেই প্রাপ্য হয়ে গিয়েছে এবং তাকে আসলে তার ক্যারিয়ার কি এখানে শেষ? তার ক্যারিয়ার কি আসলে ভাই? তার ক্যারিয়ার কোনটা? হোটেলের বিজনেস, নাকি চিংড়ি ঘের, নাকি শেয়ার বাজারের কেলেঙ্কারি, নাকি চুরি চোট্টামি? তার ক্যারিয়ার আসলে কোনটা? কোন ক্যারিয়ার? তার কোন ক্যারিয়ারটা এখন চলে যাবে? খেলাধুলার ক্যারিয়ার, খেলার ক্যারিয়ার? বাংলাদেশে অনেকেই সঠিকভাবে এ পর্যন্ত বিদায় নিতে পারেন নাই, মাঠ থেকে বিদায় নিতে পারেন নাই। তারা তাদের ফুল স্টপ দেওয়ার জায়গাটা খুঁজে পান নাই। সাকিবের উচিত যে ওনার ফুল স্টপের জায়গাটা এখন ঠিক করা, যে দিস ইজ মাই ফুল স্টপ, এবং মাঠ থেকে তিনি বলতে পারেন যে হ্যাঁ আমি মাঠ থেকে বিদায় নিতে চাই। মাশরাফিকে আমরা মাঠ থেকে বিদায় দিতে পারিনি, তো সাকিব আল হাসান তিনিও একটা ফিগার এবং বাংলাদেশের একটা বিশাল মহিরুহ ক্রিকেটে এবং সারা বিশ্বকে সাকিব আল হাসান চিনিয়েছে যে সাকিব আল হাসান। মানে আমরা এমনভাবে তাকে ইয়ে করি, মানে বঙ্গবন্ধুর পর্যায়ে নিয়ে যাচ্ছি বা ইউনুসের পর্যায়ে নিয়ে যাচ্ছি। যেমন ইউনুসকে বলা হয় যে তিনি বাংলাদেশকে ব্র্যান্ডিং করছেন, ইউনুসের কারণে সারা বিশ্ব এখন বাংলাদেশকে চেনে যে এই লোক বাংলাদেশের। তো অনেকেই সাকিব আল হাসানকে ওই জায়গাটা দিতে চায়। তো এরা কি আসলে? যারা অর্থলিপ্সু হয়ে একদম সুপরিকল্পিতভাবে একটা বিনা ভোটের ইলেকশনে তিনি অংশগ্রহণ করতে পারেন এবং সেই স্বৈরাচারী সরকারের তত্ত্বাবধানে যেখান থেকে তার জয়টা সুনিশ্চিত হয়, সেটা সাকিব আল হাসান হোক, মাশরাফি হোক, তারা তাদের সেই যে দেশবাসীর মনে যে আমাদের নায়ক মাশরাফি, আমাদের হিরো সাকিব আল হাসান, আমাদের হিরো, সেই জায়গায় কিন্তু তারা নেই। এটা বুঝতে হবে, সেই জায়গা তাদের নেই। মাশরাফি অনেকভাবে ইনিয়ে বিনিয়ে আমি এই করতে চেয়েছিলাম, ওই করতে চেয়েছিলাম, ছাত্রদের কাছে যেতে চেয়েছিলাম, তাদেরকে নিয়ে সমাধান করতে চেয়েছিলাম, আমি আমার মেয়েকে বাধা দিইনি, অনেক ধরনের কথা বলতেছেন উনি। কিন্তু না, এখন ওইগুলো বলার সময় না। তাদের সময় যে শেষ হয়েছে আগেই তাদের বোঝা উচিত ছিল। যেদিন মাশরাফি সেই 2018 সালে নমিনেশন পেপার কিনলেন এবং তিনি
এমপি হতে চাইলেন নড়াইলবাসীর উপকার করার জন্য। ওরে মাশরাফি, নড়াইলবাসীর উপকার করতে চাস, আমাদের কাছে বাংলাদেশের লোকের কাছে টাকা চাইলে তারা এমনিতেই দিয়ে দিত, তুই নিজের খরচে মানে আমাদের টাকা দিয়ে তুই নড়াইলবাসীর উপকার করতে পারতিস। তোর ওরকম ওই মানে সরকারি দলের এমপি হয়ে সেইখান থেকে আমাকে ইলেকশন করতে হবে, এটা কিন্তু করা লাগতো না। বা অনেকেই বলছে যে মাশরাফি তখন যদি স্বতন্ত্রতে দাঁড়াতো তাহলেও সে পাশ করতো, কারণ মাশরাফিকে হারিয়ে দিলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতো। তিনি স্বতন্ত্রতে দাঁড়াইতে পারতেন, কিন্তু না, উনি উনার সব ক্যারিয়ার ঠিক রাখতে চাইছেন, উনি ক্রিকেটের ক্যারিয়ারও ঠিক রাখতে চাইছেন, উনি রাজনীতিবিদও হবে। মাশরাফি যদি সেই মুহূর্তে রাজনীতিতে জয়েন না করতো তাহলে মাশরাফি এখন আরও অনেক বড় জায়গায় যেতে পারত, ক্রিকেট বোর্ডের সভাপতি হতে পারত। সেটা তার জন্য ছিল, সেই সুযোগ ছিল। সবসময় এটা করতে হয় না। মাশরাফি, সাকিব আপনারা চরমভাবে দুর্নীতিগ্রস্ত এবং স্বৈর শাসকের পদলেহনকারী। আপনারা আপনাদের নিজস্ব সুযোগ সুবিধাটা সবসময় খুব ভালোভাবেই বুঝেছেন এবং চেয়েছেন যে আপনারা সুযোগ সুবিধা মানে সবসময় রুলিং পার্টির সুযোগ সুবিধা নিয়ে থাকবেন, দলে আপনাদের অবস্থান নিশ্চিত থাকবে এবং আপনারা সেই আওয়ামী লীগের কোটায় খেলতে পারবেন, দলে তার অবস্থান সুনিশ্চিত থাকবে, সেটাও করতে পারবেন, ইলেকশন করবেন, আপনাদের মতন ফিগারকে দলে এনে আওয়ামী লীগ সরকারের প্রধান মনে তৃপ্তি অনুভব করবেন যে মাশরাফি আমার সাথে আছে। সাকিবের সাথে খালেদা জিয়ারও অনেক ছবি দেখা যায়, দেখা যেতেই পারে। খালেদা জিয়া ক্ষমতায় ছিল, সাকিব খেলায় আসছে, ছবি তো দেখা যেতেই পারে, এটাতে কোনো সমস্যা দেখছি না। বা পরবর্তীতে শেখ হাসিনার সাথেও যত ছবি তুলেছেন সেগুলোকেও আমরা কোনো সমস্যা দেখি না, কিন্তু আমরা ওই জায়গায় সমস্যা দেখি যখন আপনারা বিনা ভোটের ইলেকশনের জন্য নমিনেশন পেপার সংগ্রহ করেন এবং সেখান থেকে এমপি হন, আর এমপি হবার পরে আপনাদের মুখে কুলুপ এঁটে যায়, আপনারা আর কোনোভাবে কোনো ন্যায্য দাবি আদায়ের পক্ষে আপনারা থাকেন না। গত 15টা বছর কিভাবে বাক স্বাধীনতা বিঘ্নিত হয়েছে এবং কি পরিমাণ দুর্নীতির মধ্যে বাংলাদেশের সরকার তথা আওয়ামী লীগ সরকার যে নিমজ্জিত ছিল সেটা এখন সবাই জানে। এখানে কোনো প্রকারের দ্বিমত করার কোনো সুযোগ নাই। আপনারা তো ওই সরকারের একটা অংশ। আচ্ছা সাকিব, আপনাকে আমি কেমনে বিশ্বাস করব যে আপনি ভালো খেলবেন? এখন বর্তমান সরকারের পক্ষে ভালো খেলে আপনি আমাদেরকে শিরোপা এনে দেবেন? আপনি কি সেই নীতি নৈতিকতার মধ্যে আছেন? তাহলে পারফরমেন্স দেখান। দলে টিকে থাকার জন্য তো বিভিন্ন লোকজন এনগেজ করে ফেসবুকে পোস্ট দেওয়ার কোনো দরকার নাই যে আমি মানে অনেকেই এরকম আমি আগে কখনো দেখি নাই, কিন্তু এখন পোস্ট চলে আসতেছে, এগুলো সব স্পন্সার্ড পোস্ট। আমার ফেসবুক ওয়াল ভরে যাচ্ছে স্পন্সার্ড পোস্টে সাকিবের পক্ষে গুণগান গেয়ে। হ্যাঁ, সাকিবের বিপক্ষে যে মামলা হয়েছে, হত্যা মামলা, আমি অবশ্যই সেটার বিপক্ষে। যে ধরনের অন্যায় করেছে তাকে সেই শাস্তিই দিতে হবে এবং সেই রিলেটেড কেস হইতে হবে। আমি কি বলেছিলাম? অনলাইন জুয়ার মডেল আপনি শেয়ার বাজার কেলেঙ্কারের হোতা, যেখানে আপনি বাপের নাম পর্যন্ত বদলে ফেলেছেন। আপনি এতটা কালপ্রিট, বাপের নাম পর্যন্ত আপনি ভুলে যান। আপনার চিংড়ি ঘের করতে গিয়ে আপনি অনেক চাষিকে ক্ষতিগ্রস্ত করেছেন। আপনার হোটেলেরও ব্যবসা ছিল, সেই ব্যবসার এখন কী অবস্থা সেটা জানি না। আপনার জুয়েলারির ব্যবসা। আবার এছাড়া নায়ক সাকিবের সাথে আপনি হারল্যান্ডের সাথে আছেন। সাকিব অ্যান্ড সাকিব হারল্যান্ড একটা ব্র্যান্ড নিয়ে এসেছেন বাংলাদেশে, সেটা নিয়ে আপনারা ব্যবসা করছেন। ওকে, ওয়েল অ্যান্ড গুড, যা ব্যবসা করছেন সে ব্যবসা নিয়ে কেউ কোনো কথা বলবে না। আপনার সম্পর্কে সাবেক ক্যাপ্টেন খালেদ মাসুদ পাইলট কি বলেছেন? যে সাকিব যদি সেদিন ছাত্রদের পক্ষে কথা বলতো, সাকিবকে দুদক দিয়ে হোক, এটা দিয়ে হোক, ওটা দিয়ে হোক, সাকিবকে শুইয়ে ফেলা হতো। কেন ভাই? আপনি যদি দুর্নীতি না করেন তাহলে দুদককে আপনার কিসের ভয়? তাহলে তো অবশ্যই আপনি কর ফাঁকি দিয়েছেন, আপনি কোনো না কোনোভাবে দুর্নীতি করেছেন, যার কারণে এখন দুদকের কথা বলছে খালেদ মাসুদ পাইলট। তা আপনি তো আসলে দুর্নীতিগ্রস্ত। আমরা বাংলাদেশের দেশপ্রেমিক বাংলাদেশের লোকজন চাই, আপনার মতন মেধাবী ক্রিকেটার আমাদের দরকার নাই। আমরা চাই দেশপ্রেমিক ক্রিকেটার যে তার জীবন বাজি রেখে ক্রিকেট দলকে জেতানোর জন্য চেষ্টা করবে। কিন্তু এই যে দুর্নীতিগ্রস্ত, যার দুদকের ভয় থাকে, তার মানে আপনি দুর্নীতিগ্রস্ত।
যে সমস্ত দুর্নীতিগ্রস্ত লোকজন আছে ক্রিকেট দলে খেলাধুলা করেন তাদেরকে চায় না, যারা বাক স্বাধীনতার বিপক্ষে তাদেরকে চায় না। আপনারা অনেকেই হয়তো প্রকাশ্যে ছাত্র জনতাকে সমর্থন দিতে পারেন নাই, সেগুলো নিয়ে কোনো কথা হয় নাই, কথা হবে না। কিন্তু 16 তারিখে সাইদ মারা গেছে, 15 তারিখে, 16 তারিখে শেখ হাসিনা বক্তব্য রাখছেন, সেখানে তিনি দুঃখ প্রকাশ করেননি, ওনার দুঃখ প্রকাশ সব ছাত্রলীগ ঘিরেছিল। তারপরে যখন আরও লোকজন মারা গেল, শুক্রবার শনিবার যে ম্যাসাকার চলল, নেট লাইন বন্ধ করে দিয়ে যে ম্যাসাকারটা চালানো হলো, তারপরও আপনারা যারা সেই গণহত্যার পক্ষে ছিলেন, আপনারা সত্যিকার অর্থেই দেশের বাক স্বাধীনতা চান নাই। যে স্বাধীনতা ছাত্র জনতা আমাদেরকে এনে দিয়েছে, সেই বাক স্বাধীনতা আপনারা চান নাই। যার কারণে আপনারা এই সরকারের কোনো ভালো পদক্ষেপকে মন থেকে নিতে পারেন না। সাকিব আল হাসান তো এমনিই দল থেকে বাদ হয়ে যাবে, কারণ সে আর ভালো খেলতে পারবে না। ভালো খেলতে পারলে তাকে দলে রাখো আর তাকে বিচার করো। এর আগে দলের মধ্যে যেই সমস্ত গুটিবাজি করছে, ওই গুটিবাজিগুলোর জন্য তাকে জবাবদিহির আওতায় নিয়ে আসো। তাকে জবাবদিহির আওতায় এনে এগুলো প্রকাশ করতে হবে কি হয়। বাংলাদেশের জনগণ এই ক্রিকেট দলের ভেতরে কি হয় সেটা জানার অধিকার রাখে, যেমনি করে রাখে সরকারের যে কোনো ধরনের চুক্তি যেগুলো পররাষ্ট্রনীতির মাধ্যমে বিদেশের সাথে হয়, সেগুলো জানারও যেভাবে লোকজন অধিকার রাখে, সেভাবে ক্রিকেট দলের মধ্যে কী ধরনের গুটিবাজি চলে সেগুলোও আমাদের জানা প্রয়োজন, আমরা জানতে চাই। তাই সাকিবের ক্যারিয়ার শেষ করে দেওয়ার মতন কিছু হয়নি যদিও, কিন্তু সাকিব তার নিজের ক্যারিয়ারটা নিজেই শেষ করছে। এইখানে সাকিবের ক্যারিয়ার খেয়ে দেওয়ার মতন লোক কেউ নাই। সাকিব ভালো খেললে সাকিব দলে খেলতে পারবে, সাকিব খারাপ খেললে সাকিব দল থেকে আউট হয়ে যাবে। ক্লিয়ার? ওভার অ্যান্ড আউট। আল্লাহ হাফেজ।